আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত। তো আজকে আমরা এসএসসি 2025 পদার্থ বিজ্ঞানের যে বোর্ড প্রশ্নগুলো আমাদের পরীক্ষার আগে অবশ্যই করে যেতে হবে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এখানে আমি উল্লেখ করে দিচ্ছি, যেটা তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে যে বোর্ডগুলো আমাকে অবশ্যই পরীক্ষার হলে আগে মানে পরীক্ষার আগে অবশ্যই করে যেতে হবে। এবং এগুলা এক টাইপের ম্যাথ না, মানে এক এক ধরনের ম্যাথ, মানে কিরকম ম্যাথ আমাদের আসতে পারে সেই অনুযায়ী আমাদেরকে বোর্ডগুলো এখানে দেয়া আছে। আচ্ছা, এরপরে আরো কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকে মনে করো যে বোর্ড কোশ্চেন করলে এনাফ কিনা। হ্যাঁ, আমাদের যে 24, তারপর হচ্ছে 23, 22 এই তিনটা বোর্ড করার পর প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন সলভ করার পর স্কুলে যে কোশ্চেনগুলো আসছে প্রথম 10টা স্কুল করলে ইনশাল্লাহ 5টা সৃজনশীল অবশ্যই 5টা অবশ্যই কমন পড়বে। এর বাইরে প্রশ্ন আসা অসম্ভব। ওকে, এরকম কিছু আমি সৃজনশীল অর্থাৎ বোর্ড তোমাদের এখানে উল্লেখ করেছি, তোমরা কি দেখতে পাচ্ছ। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তো এখানে আমরা অধ্যায় 2 প্রথমে যে গতি যে অধ্যায়টা আছে এখান থেকে আমরা কি কি আসলে পড়ে যাব, কোন কোন বোর্ডগুলো আসলে পড়ে যাব। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঢাকা বোর্ড 2023। হ্যাঁ, আর বড় কথা হচ্ছে 2024ও কিন্তু আমরা করে যাব, যেটা আমি এখানে লিখি না আসলে। তো 2024টাও কি তোমরা অবশ্যই পড়ে যাবে। ওকে, যাই হোক, আর বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা অবশ্যই বইয়ের সৃজনশীল করে যাও। মনে রাখবা, অনেক সময় কি করে আমরা বই হয়তো অনেক নেগলেক্ট করি, কিন্তু বইয়ের যে সৃজনশীলগুলো আছে ওগুলো আমাদের পরীক্ষায় দিয়ে দেয়, তখন আর বুঝি না যে কোত্থেকে দিল। তো এরকম একটা বইয়ের সৃজনশীল থাকে, প্রায় থাকে, বুঝছো, এই আর কি। আচ্ছা, যাই হোক, কথা আর বাড়াবো না। এখানে দেখতে পাচ্ছ অধ্যায় 2 আমরা একটু লেজার দিয়ে দেখা, এই যে অধ্যায় 2 গতি তোমরা দেখতে পাচ্ছ, অধ্যায় 2 গতি। এখানে আমরা যে বোর্ডগুলো করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 করব, তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড 2023, তারপর যশোর বোর্ড 2023, ঢাকা বোর্ড 2021, ময়মনসিংহ বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2021, ময়মনসিংহ বোর্ড 2021, রাজশাহী বোর্ড কি 2017। এর সাথে কিন্তু আমরা 24 সালের গুলা কি সলভ অবশ্যই করবো, যেটা আমি এখানে লিখি নাই। ওটা কিন্তু তোমরা অবশ্যই টেস্ট পেপার সলভ করলেই হবে। ওই 24 সাল না করলেও হবে, বাট যাদের কাছে নিউ টেস্ট পেপার আছে অবশ্যই কি তোমরা সলভ করে যাবে। এরপর আছে অধ্যায় 3 বল। আর প্রথমে লেখা আছে হচ্ছে মূল বইয়ের 2টা সৃজনশীল। আমাদের মূল বইয়ে মেইন বইয়ে যে 2টা সৃজনশীল আছে ওটা গাইড দেখে তোমরা অবশ্যই সলভ করবে। ওকে, এরপর একইভাবে রাজশাহী বোর্ড 2023, তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, ঢাকা বোর্ড 2022, রাজশাহী বোর্ড 2022, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড। ওকে, এগুলাও করে যাবে। এগুলো আমি বারবার বলছি, এগুলা করে গেলে কি হবে, মানে এগুলা আলাদা আলাদা ম্যাথ, তো ঘুরে ফিরে এগুলাই চলে আসে আসলে। আচ্ছা, যাই হোক, অধ্যায় 4 কাজ শক্তি ক্ষমতা যে বোর্ডগুলো আছে এগুলো তোমরা লাগলে স্ক্রিনশট দিয়ে রাখো, তারপর হচ্ছে গাইড নিয়ে সলভ করা শুরু করে দাও। ওকে, তারপর আচ্ছা, যাই হোক, আর পদার্থবিজ্ঞানে ভয় পাওয়ার কিছু নাই। ওকে, দেখবো যে সব কোশ্চেনই কি সহজ চলে আসছে। এমসিকিউর ক্ষেত্রে আমি কিন্তু বলছি, আরেকবার বলছিলাম, সেটা হচ্ছে এমসিকিউ অবশ্যই ভালো করে দেখে যাবে। আচ্ছা, এরপরে অধ্যায় 5 তোমরা ঢাকা বোর্ড অধ্যায় 5 কি পদার্থের অবস্থা ও চাপ, যারা মনে করো অধ্যায় 5 থেকে তোমরা অ্যান্সার করবে তাদের জন্য আর কি। তো ঢাকা বোর্ড 2023 আছে, রাজশাহী বোর্ড, তারপর যশোর বোর্ড 2023, যেখানে বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রাম, এগুলাকে অবশ্যই তোমরা দেখে। এগুলা অনেকে বলবে এগুলা দেখে গেলে হবে। হ্যাঁ, এগুলা দেখে গেলে তোমরা কি কোশ্চেন কমন পাবে, এর বাইরে আসা অসম্ভব। ওকে, অধ্যায় 6 বস্তুর উপর তাপের প্রভাব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং মূল বইয়ের 2টা সৃজনশীল আমি কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছি, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে মূল বইয়ের 2টা সৃজনশীল পড়ে যাবে। তারপর বাকি যেগুলো আছে, অধ্যায় 7 তরঙ্গ শব্দ, মূল বইয়ের সৃজনশীল অবশ্যই করে যেতে হবে। তারপর বাকি যেগুলো আছে তারপর আসলে অধ্যায় 8 আলোর প্রতিফলন, যেখান থেকে অবশ্যই কি পরীক্ষায় কোশ্চেন আমাদের থাকে, এটাও করে যেতে হবে। এবং এখানে বেশি নাই, 7টা সৃজনশীল আছে, এই 7টা সৃজনশীল সলভ করলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। এবং আমি তো বলছি যে আমার ইউটিউব চ্যানেলে এগুলা একদম কি ডিটেলস আলোচনা করা আছে। ওকে, আচ্ছা, এরপর আসে হলো অধ্যায় 9 আলোর প্রতিসরণ, যেটা আমাদের আছে। আলোর প্রতিসরণ যে কোনো একটা করলে হবে। আর আলোর প্রতিফলন আসলে বেশি গুরুত্বপূর্ণ, আর আলোর প্রতিসরণ কম গুরুত্বপূর্ণ। যদি আলোর প্রতিফলন থেকে কোশ্চেন আসেও, তাহলে মনে করো ক খ যেটা আছে, আমি বারবার বলি ক খ, সেটা মনে করো আলোর প্রতিসরণ থেকে দিয়ে দিবে। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখি স্লাইডে অধ্যায় 10 স্থির বিদ্যুৎ। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন চলবিদ্যুৎটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, তাও স্থির বিদ্যুৎটা দেখে যাও যারা মনে করো কোশ্চেন করতে চাও কি। আচ্ছা, কোশ্চেন অ্যান্সার করতে চাও আর কি। তো বইয়ের 2 আর 3 নং সৃজনশীল, তারপর রাজশাহী বোর্ড 2020, এটাও করে যাওয়া। ওকে, 7টা সৃজনশীল আছে। আর অধ্যায় 11 জলবিদ্যুৎ, মারাত্মক গুরুত্বপূর্ণ। ওকে, অধ্যায় 11 জলবিদ্যুৎ তো অবশ্যই পড়ে যেতে হবে, এটা আসেই। হ্যাঁ, ওকে, তো বইয়ের 3টা সৃজনশীল, অধ্যায় জলবিদ্যুতে বইয়ে আমাদের 3টা সৃজনশীল আছে, ওই 3টা সৃজনশীল তোমরা অবশ্যই দেখে যাবে। এরপর বাকি যে 10টা আছে এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে 100%, বারবার বলছি আমি। এরপর অধ্যায় 12 বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এখান থেকে চলে আসে, এখান থেকে কিন্তু আসে, বুঝছো, সৃজনশীল আসে এখান থেকে। আচ্ছা, এই অধ্যায়টা কিন্তু সহজ আছে, তোমরা যদি একটু খেয়াল করো, অল্প কয়েকটা বোর্ড করলে আসলে হুবহু কমন চলে আসে। এখানে প্রশ্ন এত ঘুরায় না, বিদ্যুতের যে চৌম্বক ক্রিয়া আছে। আর এমসিকিউ তো থাকবে, এটা
বলার কিছু নাই। এখানে 8টা সৃজনশীল আছে আর বইয়ের সৃজনশীলগুলো পড়বো। অধ্যায় 14 জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। আচ্ছা, এখানে আমি বলে দিছি যে বই প্লাস বোর্ড সৃজনশীল, এখানে মেইন বই পড়তে হবে এমসিকিউ পারার জন্য, আর বোর্ড সৃজনশীলগুলো সলভ করে যাবে। তারপর হচ্ছে অধ্যায় 13 আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। ওকে, এখানে একইভাবে বই প্লাস বোর্ড সৃজনশীল। এই 13টা অধ্যায় 14টা অধ্যায় আমরা অবশ্যই ভালোভাবে দেখে যাব। তো বারবার বলছি এখানে এই কোশ্চেনগুলো দেখলে হবে, আর কিছু লাগবে না। ওকে, তো এগুলার সলভও আমার চ্যানেলে আছে, এটা তোমরা যে জানো আর কি, জানো বলতে তোমরা গেলে পাবা আর কি চ্যানেলগুলো, যেটা আমি আগের ভিডিওতে ডিটেলস আলোচনা করছি। আমার চ্যানেল হচ্ছে স্টাডি উইথ আদল, স্টাডি STUDY স্পেস WITH স্পেস ADAL, এটা লিখলে এগুলো সবগুলো কি মোটামুটি সলভ আছে, যেগুলো করলে আসলে পরীক্ষা কমন পাওয়া যাবে সহজে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো করে এক্সাম দিবে। ওকে, ভিডিওটা বেশি লম্বা করলাম না, ওই MCQ নিয়ে আমরা কিছু সাজেশন নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফিজ।